বেশ মজার একটা মিষ্টির রেসিপি দেখে নিন। বানাবো মালাই চপ, তবে ছানা বা সুজি লাগবে না। বানাবো লাচ্চা সেমাই দিয়ে মালাই চপ, মুখে দিলেই মিলিয়ে যাবে। একেবারে সফট ইয়াম্মি একটা রেসিপি। আর এত কম সময়ে এত মজার একটা রেসিপি করা যায়, সেটা না বানালে একেবারেই বুঝতে পারবেন না। তো দেখে নিন কিভাবে বানাতে হবে। তো আমি লাচ্চা সেমাই নেব 1 কাপ, অল্প পরিমাণ বানাবো তাই আমি 1 কাপ পরিমাণ নিলাম। এটা এবার ব্লেন্ডারে মিহি করে নেব। তো চুলায় আধা কাপ দুধ দিয়ে দিলাম। আর সেমাইটা যখন গুঁড়া হয়েছে এটাও আধা কাপের মতো হয়েছে। এবার একসাথে জাল করব। যখন দুধটা একেবারে টেনে যাবে আর এটা একটা আটার ডোয়ের মতো হবে, তখন নামিয়ে নেব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা, সামান্য এলাচ গুঁড়া দিয়েছি আর সামান্য বেকিং পাউডার দিয়েছি। এবার একসাথে ভালো করে মিশিয়ে সফট একটা ডো করে নেব। যদি এটার মধ্যে বেশি সফট থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ আটা দেবেন অথবা ময়দা দেবেন। তো আমি 1 টেবিল চামচ দিয়েছি। এবার হাতে গোল গোল করে একটি চ্যাপ্টা করে চপ বানিয়ে নেব। আর এটা সরাসরি দুধে দিয়ে জাল করা যায়, তবে রিস্ক আর নিলাম না, যদি আবার ভেঙে গলে যায়, তাই হালকা একটু তেলে ভেজে নেব। 2 পিঠ হালকা ব্রাউন হলেই আমি তুলে নিচ্ছি। তেলে ভেজে নিলে এটার গলে যাবে না আর খেতেও অনেক টেস্ট হবে। তো এখানে একেবারে ঘন দুধ নিয়েছি আমি। 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি। খেজুরের গুড় আর 1 চামচ চিনি দিয়ে জাল করে এর মধ্যে ঢেলে দিলাম। এখানে দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে না, এটা সাথে সাথেই খাওয়া যাবে, কারণ এটা খুব সফট চপগুলো। এটা দুধ দেওয়ার সাথে সাথেই ভিতরে দুধটা শুষে নেয়। ছানার মালাই চপ তো নিশ্চয়ই খেয়েছেন। তো এবার সেমাইয়ের মালাই চপ বানিয়ে খেয়ে দেখুন। এটা যে কেউ বলবে ছানা দিয়েই তৈরি করা। আর দেখুন কতটা সফট, আমি ভেঙে দেখাচ্ছি। চামচটা ঠেকানোর আগেই যেন ভেঙে যাচ্ছে আর মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। এতটা সফট আর এতটা মজা। তো উপরে একটু মালাই দিয়ে আমি সাজিয়ে নিলাম। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজাদার। আর এখানে খেজুর গুড় দেওয়ার কারণে দুধটার কালারটাও সুন্দর হয়েছে আর খেলে মনে হবে যেন একেবারে রসমালাই খাচ্ছেন। তো এই ডো থেকে যদি রসমালাইয়ের শেপ দিয়ে একটু লম্বা লম্বা করে বানান তাহলে কিন্তু রসমালাই হয়ে যাবে। তো আমি যেহেতু মালাই চপ বানাবো তাই চপের আকৃতি করে একটু চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। আর রসমালাই বানাতে চাইলে রসমালাইয়ের শেপ দিয়ে বানিয়ে নেবেন। তো ভালো থাকবেন। সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।